কুল হুয়াল্লাহু আহাদ, খেয়ে নাও আল্লাহ এক। কতটা পার্থক্য! এই জন্যই যদি আমরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করি, তার পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আয়াত। وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عثمان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحديث। উপস্থিত আজকের এই সাপ্তাহিক আঞ্জুমানের নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয় ও আমার নাজিম ভাই, সম্মুখে বসে থাকা ছোট বড় তলবে ইলম সকলকে আমার অন্তরে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করার ফজিলত। কোরআন মাজিদ তেলাওয়াত করলে আমাদের জন্য কি উপহার রয়েছে, এই বিষয়ে আমি আজকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তো কোরআন মাজিদ তেলাওয়াত করব, পুরস্কার পাবো। আমরা কিভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করলে সেই পুরস্কার আমরা লাভ করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলেছেন সেটাও জেনে নেব। সর্বপ্রথম আমরা জেনে নিই কোরআন মাজিদ তেলাওয়াত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে কি বলেছেন? তিনি সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা স্পষ্টভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করো। এই থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে স্পষ্টভাবে, সহিষ্ণুভাবে। কেননা কোরআন এমনই একটি কোরআনে এমন একটি নির্ভুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, এই কোরআনে কোনো ভুল নেই। তাহলে আমরা যদি কোরআনকে বিকৃতভাবে পড়ি তবে কি আমাদের এই পুরস্কার দেওয়া হবে যে কথা আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন? তো চলুন এই ক্রমে একটি বাংলায় উদাহরণ দিই। আমরা যদি জল খাবার শব্দটা বলি তাহলে সকালের খাবারকে বোঝাবে, কিন্তু এই শব্দটাই যদি উল্টে দিই, খাবার জল যদি বলে দিই, শব্দ দুটির মধ্যে এতটা পার্থক্য হয়ে যাবে, এতটা দূরত্ব হয়ে যাবে, যার পার্থক্য খুঁজে পাওয়াটাই মুশকিল, অর্থাৎ তাদের সামঞ্জস্য আনাটা সম্ভব নয়। সেইরূপ আমরা আলহামদুলিল্লাহ জায়গায় যদি আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত ছিনাটা বড় আল্লাহর জন্য। কতটা পার্থক্য হতে পারে! কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। বলুন নবী, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আবার যদি ওই কথাটাই কুল হুয়াল্লাহু আহাদ, খেয়ে নাও আল্লাহ এক, কতটা পার্থক্য! এই জন্যই যদি আমরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করি, তার পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أن النبي صلى الله قال رسول الله صلى الله عليه وسلم من قرأ من كتاب الله من قرأ حرفا من كتاب الله فله به حسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কালাম অর্থাৎ এই আল্লাহর কালাম বলতে এই কোরআনকে নির্দেশ করা হয়েছে, কোরআনের একটি মাত্র হরফ, একটি মাত্র অক্ষর যে পড়বে তার জন্য একটি নেকি লিখা হবে যার পরিমাণ 10 গুণ হবে কিয়ামতের দিন, যার পরিমাণ 10 হবে। তো বলছে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম আমি এই তিনটিকে একসঙ্গে একটি অক্ষর বলিনি, একটি অক্ষরটাকে বলিনি আমি। তো কি বলছেন? ওয়ালাকিন, বরং আলিফুন হারফুন, আলিফটি হলো একটি অক্ষর, আর লামুন হারফুন, লামটি একটি অক্ষর, ও মিমুন হারফুন, মিমটি একটি অক্ষর। তাহলে প্রত্যেকটি যদি অক্ষরে একটি করে নেকি পাওয়া যায়, তাহলে আলিফে 10 পেলাম, লামে 10 পেলাম, তারপরে মিমে গিয়ে আবার 10, 30 নেকি। তাহলে আমরা প্রতিনিয়ত যদি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, না শুদ্ধভাবে তেলাওয়াত করি, তাহলে আমাদের এই পরিমাণ সওয়াব লাভ করতে পারবো। আর যদি আমরা অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের কি হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন
যে কোরআন মাজিদের এমন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন মাজিদ অভিশাপ করে, লানত করে, তাহলে আমরা সেই সমস্ত তেলাওয়াত থেকে দূরে থাকবো। আশা করছি যে আমরা এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে পাক রব্বুল আলামিন, আমরা এই গ্রন্থ সম্রাট, গ্রন্থ মুকুট যেন সঠিক সহি শুদ্ধভাবে তোমার তরিকা অনুযায়ী পড়তে পারি সেই তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।